জাস্ট শুনুন। ছাগলটির গোঙানি শুনেই বুঝতে পারলেন যে কেমন পরিস্থিতি। যাই হোক, সকলকে পশুর ফার্স্ট এড চ্যানেলে আবার স্বাগতম। সকলকে সালাম নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। যারা চ্যানেলটিতে নতুন এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গোঙানি শুনলেন, তা থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই ছাগলটি খুব একটা ভালো পর্যায়ে নেই এবং আমাদের যতটুকু প্রচেষ্টা বা চেষ্টা ছিল তার মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছাগলের যে ভেন অর্থাৎ গলার শিরার মধ্যে যে একটা ভেন বা শিরা থাকে, যাকে বলা হয় জুগুলার ভেন, সেই জুগুলার ভেনে কিন্তু আমরা এই স্যালাইন দেব। ভেনে যদি আমরা স্যালাইন দিই বা ভেনে যে ইঞ্জেকশন করা হয়, যেটাকে আইভি বা ইন্টারভেনাস অর্থাৎ আন্তঃশিরা ইঞ্জেকশন যেটাকে বলা হয়, সেই শিরা দিয়ে যদি আমরা কোনো মেডিসিন দিই তাহলে সেটা ব্লাডে গিয়ে দ্রুত কাজ করার একটা সিস্টেম থাকে, বা ওইভাবে যদি দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি কাজটা হয়। আমরা দেখতেছি যে নিডল বা সুচটাকে আমরা ফুরিয়ে দিয়েছি এবং ভেন যতক্ষণ পাবো না ততক্ষণ কিন্তু আমরা স্যালাইন চালাবো না। আপনারা দেখতেছেন যে সামান্য ব্লাড আসতেছে 2-1 ফোঁটা করে এবং আমরা ভেনের যে ব্লাড সেটা পেয়ে গেছি এবং তৎক্ষণাৎ আমরা স্যালাইনটা চালু করে দিয়েছি। এবং আপনারা দেখতেছেন যে ছাগলটি প্রায় নিস্তেজ, হয়তো কখনো কখনো সে 2-1 পা এদিক ওদিক করছে। ছাগলের যে মালিক সেও চিন্তা করেছিল যখন আমরা শুনতে পাই যে ছাগলটি বাড়িতে প্রায় 5 ঘন্টা ছটপট করার পরে এবং কি তার আগে এই 5 ঘন্টা এবং কি তার আগে 5 দিন অন্য কাউকে দিয়ে সে চিকিৎসা করায় এবং যখন দেখে যে বেগতিক তখন কিন্তু সে আলটিমেটভাবে নিয়ে আসে এবং আমাদের কাছে যখন আসে তখন প্রায় শেষ। দেখছেন যে প্রায় নিস্তেজের মতন অবস্থা এবং কি আমরা স্যালাইন দেওয়ার পরে একটু এনার্জি বা বল আসে। এই ভিডিও বা এই যে উপস্থাপনা, এটার মাধ্যমে আমি এটাই বলতে চাই যে আপনারা পশুকে কখনোই পশু ভাববেন না। পশুকে নিজের শিশুর মতন বা নিজের লোকের মতন করে ভাববেন। কেননা আমরা যেমন আমাদের নিজের শরীরের বা নিজস্ব কারো যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আমরা তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই এবং কি আমরা যে শারীরিক সমস্যা হয় তার সমাধান করার চেষ্টা করি। কিন্তু এক্ষেত্রে দেখা যায় পশুদের ক্ষেত্রে যে জ্বর হয়েছে, সর্দি হয়েছে বা কোনো অসুখ হয়েছে, আমরা 2-3 দিন এইভাবেই ফেলে রাখি। কিন্তু আমরা জানি না যে একটা ছাগল, যে ছাগলটি নিয়ে এসছে, যদি বাজারে বিক্রি করা যায় তাহলে কিন্তু সামান্য অর্থ হলেও সে পাবে, কিন্তু কোনো কারণে যদি ছাগলটি চলে যায় সে কিন্তু কিছু পাবে না। অর্থাৎ ছাগলটি একটা শুধু ছাগল না, এটা কিন্তু একটা আমাদের সম্পদ। ওই জন্য আমাদের যে গৃহপালিত যে সমস্ত পশু বা জীব থাকে তাদেরকে বলা হয় প্রাণী সম্পদ। তার জন্য কিন্তু একটা অলরেডি ডিপার্টমেন্টও আছে এই প্রাণী সম্পদের জন্য। বারবার বলছি এটা একটা সম্পদ, এটাকে আপনারা নেগলেক্ট বা অবহেলা করবেন না। নিজের শিশুকে যদি অসুস্থ হয় বা কোনো কিছু সমস্যা হয়, আপনারা যেমন দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যান, ওইভাবেই করে আপনারা এই ছাগলগুলোকে বাড়িতে ফেলে রাখবেন না বা গরুকে আপনারা বাড়িতে ফেলে রাখবেন না। আপনারা যত সম্ভব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন, যদি বাঁচে সেটা আপনাদেরই লাভ এবং কি একটা সবথেকে বড় কথা, একটা জীব বেঁচে গেল। আল্লাহ বা ভগবান আপনারা যাই বলুন, নেকি পুণ্য লাভ
যাই করুন না কেন, আপনারা যদি একটা জীবের প্রতি সামান্যটুকু সেবা করে থাকেন, অবশ্যই এটা একটা বড় পাওনা। ওই জন্যই তো বলে গেছেন আমাদের স্বামীজি, দ্য গ্রেট স্বামীজি, স্বামী বিবেকানন্দ, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকের ভিডিওটির উদ্দেশ্য কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা প্রণালী না। একটা জীবকে যদি আমরা বাঁচাতে পারি, যদি একটা পশুকে ভালোবাসতে পারি, তাহলে কিন্তু আমাদের যে আর্থসামাজিক পরিকাঠামো, আমাদের চ্যানেলের যে উদ্দেশ্য, যে আর্থসামাজিকটাকে যদি আমরা কিছুভাবে স্বনির্ভরতার দিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের বড় প্রাপ্তি। তাই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।